কবরের ময়দান থেকে আমার কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। জান্নাত তো সহজ নয়, বলে প্রত্যেকটা মানুষ তো জান্নাত পাবে না। বলে এই সমস্ত মুসলমানদের মধ্যে থেকেও যাচাই করা হবে, বাছাই করা হবে কোন দল আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশির উদ্দেশ্যে আমল করেছিল, কোন দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করেছিল। ওই সমস্ত মানুষদের মধ্যে পরীক্ষা করে, যাচাই করে, বাছাই করে যেই সমস্ত দল আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে পাশ করবে, ওই সমস্ত দলই কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিয়ে ধন্য করে দেবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঈমান যত শক্তিশালী হবে, ওই সমস্ত মুসলমানদের মর্যাদা কিয়ামতের ময়দানে সব থেকে উঁচু তবকার মধ্যে হবে। বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিধিবিধান মানার ক্ষেত্রে কোনো সংকোচ বোধ করা যাবে না। কি বলেন, কথা ঠিক না? ইসলামের বিধিবিধান মানার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে কোনো রকম সংকোচ করা যাবে। যদি সংকোচ করেন তাহলে আপনার ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবে। আপনার ভিতরে একটা ভীতু সন্তুষ্টতা কাজ করবে। আপনি তো মুসলমান, আপনি তো সত্য ধর্মের অধিকারী, আপনি কেন ভয় পাবেন? কি বলেন, কথা ঠিক না? সব সময় মনে রাখতে হবে আমি একজন ঈমানদার, যে ঈমান আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই ঈমানটা আগেও সত্য ছিল, এখনো সত্য ছিল, ভবিষ্যতেও সত্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের ঈমান সদা সর্বদা শক্তিশালী থাকতে হবে। কেমন শক্তিশালী? বলে কাফের মুশরিকদের নেতারা যখন ইসলামের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করছেন, যুদ্ধ চালায় যাচ্ছেন, চমুল আকারে যুদ্ধ চলছে, কিন্তু মুসলমানের একটা তাকবীরের আওয়াজের কারণে সমস্ত কাফেরদের নেতারা পিছপা হটতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা এমনি এমনি ইসলামকে আনা হয় নাই, এমনি এমনি ইসলামটা আমাদের মধ্যে আসে নাই। অনেকেই মনে করে বাপ দাদার পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা ঈমান নামক দৌলত পাইলাম। আরে বেটা না, ঈমান নামক দৌলত, ইসলামের নামক দৌলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এই উপহারটা যেন তেন উপহার নয়, এটা একটা কিয়ামত পর্যন্ত আমাদের কাছে আমানত স্বরূপ রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ইসলাম ধর্মটাকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে 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 এমন পর্যন্ত নিয়ে গেছি, বলে ইসলামের মধ্যে আমল করার মতো কোনো কিছু আর কোনো মুসলমান খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার মনে হয় আজকে আল্লাহর রাস্তার মেহমান এই মসজিদের মধ্যে আগমন করেছে। এই মেহমানদের কাজ হলো কোন রকম টাকা পয়সা, কোন রকম স্বার্থ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দাওয়াত পৌঁছায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দলটাই যখন আমাদের এলাকার মধ্যে অপরিচিত মানুষ, কিছুই চেনে না, কোথা থেকে এসেছে কেউ জানে না, কিন্তু অপরিচিত মানুষের কাছে একদল মানুষ এই সমস্ত মেহমানটা দাওয়াত পৌঁছায় দিবে, কিন্তু আরেক দল মানুষ মনে মনে চিন্তা করবে হুজুরদের মধ্যেই ঠিক নাই। কথা বলে হুজুরদের মধ্যেই ঠিক নাই। কেউ টুপি নিয়ে মারামারি করে, কেউ তাবলিগ নিয়ে মারামারি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। হুজুররাই ঠিক নাই, হয় নামাজই পড়বে। কি বলে? এগুলা হলো স্বার্থনিশীনী মুসলমান। সে ইসলামের লাইনে তার মাথাকে নামাবে না, ইসলামের লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে না বিধায় এই সমস্ত বাঁকা নজরে কথা বলে। কথা বলেন ঠিক কি? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দোস্ত পুরা বিশ্ববাসীকে জানায়া দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থাও করে রেখেছি। সাহাবীরা প্রশ্ন করতেছেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি প্রত্যেকটা মানুষ, কি প্রত্যেকটা জাতি কি জান্নাতবাসী হবে? বলে না। বলে একদল মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে যাচাই এবং বাছাই করে ভালোবেসে মহব্বত করে ঈমান নামক দৌলত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। এই জাতিগুলা যদি আমার আদেশ এবং নিষেধ রাসূলের সুন্নতের ইত্তেবা করে কবরের ময়দানে আসতে পারে,